দেখতে পাচ্ছ পকোড়াটা কিরকম একটা লাল লাল হয়ে গেছে, মানে এটা অলমোস্ট ডান। আর একটুখানি করবো আমি, মানে ডাবল ফ্রাই করি, মানে একটা ফ্রাই করার পরে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে আর একবার ফ্রাই করি, তাতে কি হয় ক্রিস্পি হয় জিনিসটা, মানে পকোড়াটা আর একটু ক্রিস্পি হয়। তো আমি আজকে অত সময়ও নেই, অত আমার ইয়েও নেই, আমার কাজও আছে কয়েকটা, তো জাস্ট এইটা একবারই ডান করে নেবো আর কি। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা। চিকেনটা ধুয়ে তার মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছিলাম, ধনে পাতা এবং পাসলে পাতা দুটোই দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো, অ্যারারুট, কর্নফ্লাওয়ার দুটো দেওয়া হয়েছে, তারপরে সোয়া সস আর শাহি গরম মশলা দেখে নিলে। এখানে রসুনটাকে আমি একটু থেতো করে দিয়েছিলাম, বেশ অনেকটাই দিয়েছিলাম, ওটা একটু মুখে বললে ভালো লাগে। আদা আমি কোনো সময় দিইনি, ফার্স্ট টাইম দিলাম, আদাটা ভালোই লেগেছে। আর আমি এখানে যেটা নিই কাঁচা লঙ্কার সাথে হচ্ছে গোটা শুকনো লঙ্কা, হ্যাঁ সেটাকে একসাথে পেস্ট করি, ওটা একটু ভালো লাগে, একটু স্পাইসিটা লাগে। আর আমি পুরো জিনিসটা হবার আগে একটু তেলে দিয়ে ট্রাই করে দেখিনি যে টেস্টটা কেমন আছে। দেখতেই পাচ্ছ এরকমভাবে। আর যদি তোমরা করো তাহলে না ফার্স্ট একবার ফ্রাই করার পর তুলে নিয়ে তারপরে সেকেন্ড আরেকবার ফ্রাই করবে একটু রেস্ট দিয়ে, তাতে না জিনিসটা ভালো হয়। যাই হোক, তারপরে মা আবার একটু ভেজে নিচ্ছিল, তারপরে মা ওটাকে বানানোর পরে দিয়ে দিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাবে, আর খেয়ে অবশ্যই বলো যে কেমন হয়েছে। তো এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে একদম ভুলো না বন্ধুদের সাথে। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।